হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আজ আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমরা যাচ্ছি সুন্দরবন। তো সকালবেলা ভোরবেলা 3টের সময় উঠে রেডি হয়ে স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি। দেখো বেরোতে বেরোতে তাই কটা বেজে গেছে, এখন বাজে 4:41। তো আমরা রাস্তায় চলে এসেছি। অলরেডি আমাদের টোটো আগে থেকেই বলা ছিল। দেন টোটোতে উঠলাম। রাস্তার অবস্থা দেখো, মনে হচ্ছে যেন রাত্রির 12টা বাজে। সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ভোরের অবস্থা এমন। তারপর আমরা আবার প্ল্যাটফর্মে চলে এসেছি। তখন এসে দেখি অনেকেই এসছে, আবার অনেকেই আসেনি। অলরেডি অনেকেই পৌঁছে গেছে সেখানে। আর আমরা আবার ওয়েট করছিলাম যারা আসেনি তাদের জন্য। এখানে বান্ধবী, আমি আর দিদি 3জন মিলে আবার গল্প শুরু করে দিলাম। সকালবেলা স্নান করে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কী, তাও এত ভোরবেলা 4টের সময়। ঠিক আছে, সে এরকমভাবে মানে গল্প করতে করতে দিন আমরা ট্রেন পেয়ে গেছি। কিন্তু ট্রেনে ওঠার সময় এত প্রচণ্ড ভিড় ছিল যে আমরা ট্রেনে ওঠার পর কোনো ক্লিপই নিতে পারিনি। দেখো আমরা উঠেছিলাম ভোর 4টে, এখন কিন্তু প্রায় সকাল হয়ে গেছে, দিনের আলো ফুটে গেছে। এখন বাজে প্রায় 7:10-15 হয়ে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। এবার শরীরটা ভালো লাগছিল না, তার জন্য কিছু খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, অনেকটা ট্রেন জার্নি করেছি সেই জন্য। দেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু আবার বেরোলাম যে এখান থেকে অটো ধরবো। ঠিক আছে, তো আমরা অটো ধরবো বলে সবাই এসছি, কিন্তু অনেকেই যারা এখনও ট্রেনটা ধরতে পারেনি আগের ট্রেনটা, তারা কিন্তু পিছিয়ে পড়েছিল, সেই জন্য তাদের জন্য ওয়েট করছিলাম। দেন আমরা অটো ধরে চলে আসলাম। দেখো এই জায়গাটা ব্রিজের ওপর থেকে কত সুন্দর লাগছে। দিদি আর আমি আবারই গল্প শুরু করলাম। আর দাদা দেখো পিছন থেকে উঁকি মারছে যে আমরা কি করছি না করছি। দেন আমরা স্টপেজে নেমে পড়েছি। এখান থেকে মানে আমরা কি লঞ্চটা ধরবো। তো অনেকে যারা এসে পৌঁছনি তাদের জন্য আমরা ওয়েট করছিলাম এখানে। দেখো পুরোটাই ফাঁকা, দেখতে পাচ্ছ কেউ এখনও আসেনি। আর এদিকে এরা লঞ্চ রেডি করছিল, যে লঞ্চে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলো ওরা রেডি করছিল। সব কিছু রেডি করে তারপর লঞ্চটা ছাড়বে। আমরা এখানে দেখছিলাম যে তারপরে সবাই আসছে এক একজন করে। তা আমি আবার সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন আছো, সকালবেলা গুড মর্নিং, এমন একটু সব কথা টথা বলছিলাম সবার সাথে। দেখলাম সবাই আসছে, তখন আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম আয় ছবি তুলবি। ও বলছে দাঁড়া তো সানগ্লাসটা পরে নিই, না হলে কী হয়। সেই জন্য আমি আবার হাসছিলাম যে ঠিক আছে তুই সানগ্লাস পরেই আয়। তারপর দেখি আরও অনেকে আসলো, সবাই আমার সাথে কথা বলছিল, আমাকে জিজ্ঞাসা করছিলো সব কেমন আছো এরকম। দেন আমরা লঞ্চে উঠলাম। লঞ্চে ওঠার সময়ও কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন আমরা লঞ্চে উঠে সবে দেখো বসেছি, লাগেজপত্র আমরা সব নিচে রেখে এসে আমরা উপরে এসে বসেছি। এখন আমাদের টিফিন দেবে একটু পরেই। তো যার জন্য এই সুন্দর লাগছে জিনিসটা দেখতে, এই সাইট সিনটা। এবার আমরা তখন লঞ্চ ছাড়িনি, সেই জন্য আমরা আবার গল্প করছিলাম যে আমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে একটুখানি ব্রেকফাস্ট করব। এবার তারপর দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। এত সুন্দর লাগছে, লঞ্চটা তখন ছেড়েছে, এই জায়গাটা এত সুন্দর লাগছে, এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না, যেন মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি এরকম মনে হচ্ছিল। দেন আমাদের একটু স্ন্যাক্স চলে আসলো, ভেজ পাকোড়া আর পাঁপড় ভাজা। দেখো দিদি খাচ্ছে, আমাকে দিচ্ছে, আমিও খাচ্ছিলাম বসে বসে। দেন আমাদের ওই স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা স্টপেজে নেমে পড়েছি। এটা হচ্ছে একটা বাংলোতে এসেছি, যেখানে এটা বাংলোটার নামটা আমি ঠিক মনে নেই, ভুলে গেছি। এই বাংলোটা অনেকটা পুরনো বাংলো। ঠিক আছে, যথাসম্ভব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছুদিন ছিলেন। এখানে থাকার জন্য এই জায়গাটা মানে ওরা মানে এখানে যে কর্তৃপক্ষ আছে তারা একটু গুছিয়ে রেখেছিল। ওইটা শেষ করে আমরা আবার একটা পরে চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছুই স্মৃতি আছে এবং অনেক দেখো মানে দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু মূর্তি আছে। আর তিনি যে এখানে বসে যে উপন্যাস লিখেছিলেন বা কিছু লিখেছিলেন সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা আছে। সেই একসাথে আর এই 4 বছর পর আবার তুই সরিয়ে দে, তুই আছিস কি করতে। স্কুলে দেখা সেই আর পড়তে গিয়ে একসাথে, আর এই যে 4 বছর পর একসাথে ট্যুর, তো সবারই ভালো লাগে তাই না। তাও একজন আসে চলে, আরে মোটা ভিডিও হচ্ছে বুঝতে পারিস না, এতগুলো কথা বললাম, সবগুলো কথা তো হবে না। তো প্রথমে স্কুল তারপর টিউশন, তারপর আজকে 4 বছর পর একসাথে ট্যুর, তাও শ্বশুরবাড়ি এক জায়গায়। সেই জন্য যদি আলাদা হতো তাহলে হতোই না, এক জায়গায় হয়েছে বলে আজকে আসতে পেরেছি। আর এই পুজোটা কোথায় গেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাও আর একজন মিসিং, একজন আসেনি, যাই হোক কোনো প্রবলেমের জন্য আসতে পারেনি, নাহলে 3 মূর্তি এক জায়গায় হয়ে যেতাম। টাটা। দেন তারপর দেখো আমরা আবার লঞ্চে উঠে গেছি আর একটা জায়গায়
স্টপেজে যাব তার জন্য। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, যে এই লঞ্চটা লেফট সাইড ব্যাক নেবে, ঠিক আছে। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে। অ্যান্ড দেন দেখুন এখানে সূর্যটা কত সুন্দর লাগছে, যে পড়ন্ত বিকেলে যে সূর্যটা হয়। দেন আমরা নেমেছিলাম পাখিরালয় গিয়ে দেখো এই দোকানের মধ্যে কত জিনিসপত্র, তুমি কি নেবে, কাঠের জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো এখান থেকে আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। অ্যান্ড দেখো এখানে কিন্তু এটা পাখিরালয়তেই আমরা রাত্রেবেলায় স্টে করেছিলাম, রাত্রের সিন। আর এইটা হচ্ছে দেখো বাইরের ভিউটা রাতের বেলা। আমরা কিন্তু লঞ্চেই ছিলাম রাত্রেবেলা, এখানে প্রত্যেকটা লঞ্চই কিন্তু পাশাপাশি দেখো স্টে করেছে, মানে নদীর মাঝখানে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কোনো হোটেল বা কিছুই ভাড়া করিনি। এটা হচ্ছে আবার পরের দিন আমরা চলে আসলাম অন্য একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে সজনেখালি, এই জায়গাটার নাম সজনেখালি। তো আমরা এখানে চলে এসেছি, এখানে কিছু মানে অনেক কিছু, এখানে যেগুলো বিখ্যাত গাছ আর কি, সুন্দরী গড়ান, এইগুলো এই গাছগুলো কিন্তু এখানে আছে। দেখো ইনি হচ্ছে এখানে বোঝাচ্ছিলেন যে গাছগুলো কী জন্য হয়। এখানে যে আমরা ঠেসমূল শ্বাসমূল আমরা ছোটোবেলায় পড়েছিলাম বইতে, আজকে এখন দেখছি, তো উনি সেগুলোই বোঝাচ্ছিলেন, আমরাও দেখছিলাম, মন দিয়ে শুনছিলাম। তো দেখো তারপর আমরা আবার ফিরবো বলে মানে ঘাটে চলেই এসেছি। লঞ্চ তখন আমাদের রেডি হয়নি, তার জন্য আমরা এই বানরের দিকে লাফালাফি করছিল, সেই জন্য সেই ক্লিপটা একটু নিলাম। ওদের যেহেতু কিছু খাবার দেওয়া বারণ আছে, সেই জন্য কোনো খাবার দেওয়া যাচ্ছিল না ওখানে। এবার আর আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন লঞ্চ আসবে আর আমরা লঞ্চে করে আবার যাব। সেজন্য প্রত্যেকেই দেখো এখানে ওয়েট করছে, যাদের লঞ্চ মানে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এখানে ছিলাম, দেখো ঘাটটা এরকম সুন্দর লাগছে দেখতে, সামনেটা কতগুলো লঞ্চ। আর এই বাদরটা দেখো, বাদরের মতো দেখো কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর খাওয়ার তো কিছুই নেই, শুধু নিচে যা পাচ্ছে ধুলো নুড়ি পাথর, সেইগুলো নিয়ে খাওয়ার মতো ওরকম ভঙ্গি করছে। কিছু তো খাওয়ার নেই, তাহলে কি করবে। আর অনেক মানুষজন দেখে ওরা আরও মানে আনন্দতে ওরকম করছে, ঠিক আছে। তো দেখো আমরা এবার লঞ্চে উঠবো প্রায়, দেখো দেন আমরা লঞ্চে উঠেই পড়লাম। উঠে দেখো আমরা পুরো মানে জঙ্গলের ধার দিয়েই যাচ্ছি, পুরো জঙ্গলটা দেখাই যাচ্ছে। আর এই যে বড় বড় গাছগুলো দেখছো, এই গাছগুলোর নামই কিন্তু সুন্দরী গাছ, আর এই ছোটো গাছগুলোর নাম গড়ান। আমরা জানতাম না, যিনি লঞ্চ চালাচ্ছিলেন তিনি আমাদেরকে বলেছেন। পরে আমরা আরেকটা স্টপেজে নামলাম। দেখো এই স্টপেজটার নামটা আমি ঠিক ভুলে গেছি, বলতে পারছি না। তো এখানে দেখো আমাদের বনদেবীর মন্দির আছে, যে এখানে যে বনদেবীর মন্দিরটা আছে, যারা এখানকার বাসিন্দা মানে যারা এখানে মানে জেলে আছেন, মাছ ধরেন, মৎস্যজীবী, তারা কিন্তু এই দেবীর পুজো করেই তবে কিন্তু মাছ ধরতে যান, এরকমই কথা প্রচলিত আছে, আমরা শুনেছি। তারপর দেখো যখন আমরা আরেকটা স্টপেজে নামবো, তখন এই জায়গাটার অবস্থা দেখো, 8টা 9টা লঞ্চ পুরো একটা জায়গায় এসে জমা হয়েছে। আর এখান থেকে নামতে গিয়ে পুরো 1.5 ঘন্টা সময় লেগেছিল। দেন আমরা দেখো সেখানে নেমে এই যে বাঘ দেখেছি, এই যে দেখো যে বাঘ দেখার এক্সাইটেডমেন্টটা যে কতটা ছিল সেটা বলে বোঝাতে পারবো না। অনেক ঘোরাঘুরির পর ওই বাঘটা কিন্তু দেখা গেছে। তারপর দেখো এই কুমির দেখলাম, কুমিরটা দেখো একটা জলের পাড়ে কিন্তু শুয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন এটা মাটির কুমির, কিন্তু একদমই না, এটা একদম আসল কুমির। ও মাটির ওপরে এভাবে শুয়ে আছে। দেখো বাচ্চারা ওটাকে দেখানোর জন্য যে ওটা নড়ছে কি না, কত কিছু মেরেছে, ঢিল লাঠি যা পেরেছে তাই মেরেছে। তো দেখো এগুলো সবই আমাদের দেখা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ যেখান থেকে আমরা উঠেছিলাম লঞ্চে আমরা সেখানেই কিন্তু ফিরে যাব। তো একটা কথা বলে রাখি, যে এরপরে কিন্তু আমি কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ এখানে চার্জিং পয়েন্টটা একদমই ভালো ছিল না, যেহেতু আমি ফোনটা একদম চার্জ করতে পারিনি, ফোন পুরোই চার্জ আউট হয়ে গেছিলো। যেহেতু আমরা 2 দিনের ট্যুরে ছিলাম, 2 দিনের মধ্যে আমি একটুও ফোন চার্জ আউট করতে পারিনি। তো পরের ক্লিপগুলো আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো আমার হাতে একটা লাভ আছে, ওই লাভটা কিন্তু আমি পাখিরালয় থেকেই কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তখন বলেছিলাম দেখাবো। তো ওইটা কিনে আমি নিয়ে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও।